উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে 2026 সালে ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্ট হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। 2021 সালে যেখানে ত্রিপুরা পার্টি 37.43% ভোট পেয়েছিল, 2026 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 54.95%, অর্থাৎ প্রায় 17.5% উল্লেখযোগ্য উত্থান। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বামফ্রন্ট। 2021 সালের 12.46% ভোট থেকে নেমে 2026 সালে তা দাঁড়িয়েছে 10.11%। তবে জনজাতি রাজনীতিতে প্রধান শক্তি হয়ে উঠতে না পারলেও খালি হাতে ফিরে আসেনি ভারতীয় জনতা পার্টি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জনজাতি এলাকাগুলিতে উল্লেখযোগ্যভাবে নিজেদের ভিত্তি বিস্তার করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। ভোট শতাংশের নিরিখে দলের এই উত্থান সামনে এসেছে এই নির্বাচনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হিসেবে। 2021 সালের নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল 18.72%। 2026 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 28.37%, অর্থাৎ প্রায় 9.6% ভোট বৃদ্ধি, যা কোনো সাধারণ উত্থান নয়, বরং সংগঠনগত সম্প্রসারণ, সুসংগঠিত রাজনৈতিক কৌশল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। রাজনৈতিক মহলের মতে এই বৃদ্ধির পেছনে কাজ করেছে একাধিক কারণ। প্রথমত, প্রথমবারের মতো 28টি আসনে লড়াই করতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক সুবিধাগুলিকে উপজাতি এলাকায় আরও জোরদারভাবে পৌঁছে দেওয়ার যে চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে কিছুটা হলেও সাফল্য পেয়েছে দল। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং অবকাঠামোর উন্নয়নের মতো বিষয়গুলি বড় ভূমিকা নিয়েছে নির্বাচনী প্রচারে। এর ফলে একটি অংশের ভোটারদের মধ্যে শাসক দলের প্রতি তৈরি হয়েছে আস্থা। দ্বিতীয়ত, সংগঠনগত দিক থেকে স্থানীয় নেতৃত্বকে সামনে আনা এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক উপস্থিতি বাড়ানোর কৌশল কার্যকর করার বিষয়টি আগামী দিনেও জারি রাখলে নিঃসন্দেহে আরও বেশি সফলতা উঠে আসবে জাতীয় এই রাজনৈতিক দলটির জন্য। তৃতীয়ত, বিরোধী দল বামফ্রন্টের ক্রমাগত দুর্বলতা এবং তাদের ভোট ব্যাংকের একটি অংশের সরে আসা অনুকূল পরিস্থিতি তৈরি করেছে বিজেপির পক্ষে। যদিও এই ভোটের বড় অংশ ত্রিপুরার দিকে গেছে, তবুও বিজেপিও তার একটি উল্লেখযোগ্য অংশ টানতে সক্ষম হয়েছে নিজেদের দিকে। গণতন্ত্রের নির্বাচন হবে, নির্বাচনে হার জিত থাকবে, তো আমরা তো অ্যাকসেপ্ট করি যে কোনো, কারণ আলটিমেটলি তো জনতা জনার্দন, জনতা যা বলে সেটা মাথা পেতে নেওয়া উচিত। এবং যারা এই এডিসিতে এবার জয়লাভ করেছে বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, সবাইকে আমি শুভেচ্ছা জানাবো যে এরকম একটা গণতন্ত্রের যে প্ল্যাটফর্মে আপনারা সবাই এসে এখানে পার্টিসিপেট করেছেন। একটাই আমার আবেদন থাকবে যে কোনো জায়গার মধ্যে, কারণ ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু কোনো জায়গায় যেন কোনো অশান্তির বাতাবরণ না সৃষ্টি হয়, এই দিকে একটু নজর রাখবেন। না, ঠিক আছে, অনেক সময় তো হয়, আমরা তো আরও ইলেকশনে তো আমরা চাইবই অনেক কিছু বা বলতেও হয় অনেক কিছু, কিন্তু এটা তো মানে সবসময় যে বলার সাথে কাজ হবে, আমরা এখন এইগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি, কোন জায়গায় আমাদের খামতি আছে, তো এগুলো নিয়ে আরও বিশ্লেষণ আমরা করবো, তো বাস। তবে এই ইতিবাচক বৃদ্ধির মাঝেও স্পষ্ট হয়ে উঠেছে একটি সীমাবদ্ধতা। ভোট শতাংশ বাড়লেও উপজাতি অধ্যুষিত এলাকায় এখনো প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি বিজেপি। ত্রিপুরা পার্টির বিপুল ভোট শেয়ার দেখিয়ে দিচ্ছে জাতি এবং আবেগের রাজনীতির প্রশ্নে এখনো পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবুও এই 9.6% ভোট বৃদ্ধি ভবিষ্যতের জন্য বিজেপির পক্ষে একটি শক্ত ভিত তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে উপজাতি রাজনীতির ভেতরে প্রবেশ করে আগামী নির্বাচনেও আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থানে বিজেপি পৌঁছতে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল। সব মিলিয়ে 2026-এর টিটিএডিসি নির্বাচন ক্ষমতা দখলের ক্ষেত্রে সাফল্যের গল্প না হলেও এটি নিঃসন্দেহে একটি স্ট্র্যাটেজিক গেইনের নির্বাচন ছিল বিজেপির জন্য। এই ক্ষেত্রে সরাসরি জয় না এলেও ভোট অঙ্কের শক্তি বৃদ্ধি এডিসিতে ভবিষ্যতে রাজনৈতিক লড়াইয়ের জন্য আরও প্রাসঙ্গিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে ভারতীয় জনতা পার্টিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।